এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে, এই যে সময় বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে কি আদৌ পুরো প্রক্রিয়াটা শেষ করা উচিত? আপনি দীর্ঘদিন ছিলেন এসএসসি এই যে নিয়োগ প্রক্রিয়াতে। একেবারে এটা একটা গল্প বানানো হয়েছে আর কি, আর কিছু নয়। দেখুন, বলেছে যে জুলাই মাসের 14 তারিখে ফর্ম ফিল আপ শেষ ডেট, ঠিক আছে। প্যানেল পাবলিশড হবে 15 নভেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুলাই বাদ দিয়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস টাইম। 3 মাসের মধ্যে তারা লিখিত পরীক্ষা দেবে, তার রেজাল্ট বার হবে। তার রেজাল্ট বার হতে অন্তত 1 মাস লাগবে। তারপরে আপনার ইন্টারভিউ হবে, মানে ইন্টারভিউ উনি যেটা বলেছেন, এই যে 44,203 এর 3 গুণ নেওয়া হবে, মানে 1 লাখ পার। তাহলে সেই এতজনের ইন্টারভিউ 2 মাসের আগে হবে না। তাহলে কি করে উনি বলেন যে প্যানেল পাবলিশ করবে 15 নভেম্বরে? কোনো দিন সম্ভব নয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা টেকনিক্যাল ভুল খুব। আর তারপরে বলেছেন কাউন্সেলিং করবে 5 দিন পরে, 15 নভেম্বর থেকে, আর তারপরে স্কুলে পাঠাবে। কাউন্সেলিং 44টা সাবজেক্ট। তারপরে এসসি মানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কর্মী আছে, তাদের এই সাবজেক্ট এবং কাউন্সিলিংয়ের কমসে কম 2 মাস লাগবে। তার মানে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলছি, যারা এটা লিখে ওনাকে দিয়েছেন তারা অন্ততপক্ষে তাদের এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে সম্যক কোনো জ্ঞানই নেই। সুতরাং আবার কোর্টের কন্টেম খাবে। মানে স্যার এই বিভ্রান্তির সৃষ্টি করা, একেবারে বিভ্রান্তি সৃষ্টি ছাড়া অন্য কোনো কিছু নয়। দেখুন, সবাইকে হয়তো বলে দিল, অভিভাবক থেকে শুরু করে যারা নতুন পরীক্ষা দেবে তারা বললো বা ভালো ভালো, কিন্তু যারা আমরা এটা সম্বন্ধে অভিজ্ঞতা আছে, অনেক টেকনিক্যাল দিকটা আমরা কিন্তু এটা ধরে ফেলেছি যে এটাতে কিন্তু কোনো দিনের জন্য সম্ভব নয়। তাহলে ওই 10-15 দিনের মধ্যে রেজাল্ট বার করে দিতে হবে আর কি, মানে যা খুশি রেজাল্ট বার করে দিল আর কি, এরকমই। এছাড়া অন্য কোনো এখানে পরীক্ষা 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়া অসম্ভব ব্যাপার। তাছাড়া স্যার আরও একটা বিষয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কোট আনকোট একটু পড়ে শোনাচ্ছি, যে যারা এতদিন কাজ করেছেন তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেব। মুখ্যমন্ত্রী একদম এই কোট আনকোট এই কথা বলেছেন। দেখুন, ওনার জন্যে এই 25,752 জনের চাকরি চলে গেছে, ওনারই জন্যেই। আবার ওনারই জন্যেই SLST 2016 যে 22,53,000 পরীক্ষা দিয়েছিল তাদেরও জীবন শেষ হয়ে গেছে। কারণ তাদের অনেকে যোগ্য ছিল, তাদেরকে বাইরে বার করে দুর্নীতি করে অনেককে চাকরি দিয়েছে আর সবার কাছে, এবং তাদেরও ভবিষ্যৎটা শেষ করে দিয়েছে। এইবারে তারা তো পরীক্ষায় পাশ করে যেত, বা এতদিন পরীক্ষা হলে তারা পাশ করে যেত, তাহলে তাদের এই অতিরিক্ত শিক্ষকগত যোগ্যতা তাদের নেই। তাহলে এই যে যারা শিক্ষক শিক্ষিকা অথবা গ্রুপ সি যারা আছে, তাদের কেন শিক্ষকতার উপরে নাম্বার দেবে? সে 5 নাম্বার হোক আর 10 নাম্বার হোক, কেন দেবে? কারণ এটা দিলেই তাহলে ওই যে 22,53,000 যারা, তার মধ্যে 22 লক্ষ ধরি, তাহলে তাদের কিন্তু হচ্ছে কি পুরোপুরিভাবে তাদেরকে বলি দেওয়া হলো, পুরো অটোমেটিক্যালি তারা 3 গোল খেয়ে তারপরে কিন্তু তারা পরীক্ষা দিতে যাবে। কারণ ওই নাম্বারটা এদের যদি দিয়ে দেয়, এবং এটা অবৈজ্ঞানিক, নিষ্ঠুর, এবং এটা অসাংবিধানিক এবং অনৈতিক পুরোপুরিভাবে, যে ওদের এই যে যারা চাকরি হারা, ওদের চাকরিটা যেন থাকে, মানে যোগ্য শিক্ষক শিক্ষার কথা বলছি, ওদের চাকরিটা যেন থাকে। আর সেই জন্যে এই প্রক্রিয়া করেছে, এবং বলে দিলাম আমি, আপনি দেখে নেবেন, ওটা যদি নোটিফিকেশানে থাকে, আগামীকাল নোটিফিকেশান, 29 তারিখে নোটিফিকেশান, যদি নোটিফিকেশান ওটা থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু কোর্ট হবে, কোর্ট হলেই কিন্তু ওর উপরে স্টে হবে, একদম নিশ্চিত। তার মানে আবার উনি কি প্রকৃত চান না যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হোক? ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, মনে হয় চান না। যদি চাইতেন তাহলে কোনোভাবেই বলতে পারেন না যে তোমাদের একটা করবেন কি জানি না, বলেছে প্রক্রিয়া চলছে। সেটা আমরা যারা এই জিনিসগুলো জানি, কারণ ভারতবর্ষের কোনো এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো অভিজ্ঞতার উপরে নাম্বার থাকে না, থাকে হেডমাস্টার নিয়োগে। ঠিক আছে, সেখানে 10 বছরের একটা এক্সপেরিয়েন্স লাগে হেডমাস্টার, 10 বছর, যার জন্য তার উপরে নাম্বার পায়। কিন্তু এখানে সারা ভূভারতে কোথাও কোনো স্টেটে নেই যে এই এমনি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা সেখানে
এক্সপিরিয়েন্স উপরে নাম্বার দেওয়া হবে। এবং আরো একটা উনি কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা পরীক্ষায় বসুন না, না হলে এ প্ল্যান রয়েছে, বি প্ল্যান রয়েছে। আমি বলছি যারা শিক্ষাগত যোগ্যতা আবার পরীক্ষা দিচ্ছে, তারা সেটা না হলে তারা অন্য আর কি কাজ করতে পারে এখানে? দেখুন, এখানে প্ল্যান এ প্ল্যান বি ওনার অনেক আগে ওগুলো ভেস্তে গেছে। যেদিন নেতাজিন্দ্র স্টেডিয়ামে এখন তো বুঝলেন, তখন বলেছিলাম শুধু ওদেরকে বোকা বানানোর জন্য এটা করেছে, ললিপপ দেখানোর জন্য এটা করেছে। এখন বুঝতে পারলেন তো, সেই বলল যে তোমাদের কারোর চাকরি যাবে না, মনে আছে তো, অযোগ্য যোগ্য সবার পাশে আছে, কারোর চাকরি যাবে না। এখন তো তাদের বলছে তোমরা পরীক্ষা দাও, কারণ এর আগে কোর্ট অফ কন্টেম্প খেয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এইবারে ওই জন্যে দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ, এতদিনের সাংবাদিক সম্মেলনে অত ভীতু ভীতু বডি ল্যাঙ্গুয়েজ আমি কোনোদিন দেখিনি ওনার। মানে কথার মধ্যে সেই সাবলীল কথাবার্তা নেই, বডি ল্যাঙ্গুয়েজটা ভীতু ভীতু বডি ল্যাঙ্গুয়েজ, যেন হ্যাঁ মনে হয় যেন উনি কোনো বিপদের মধ্যে আছেন। সেটার ওনার সাংবাদিক সম্মেলনের মধ্যে বোঝা গেছে। কারণ উনি জানেন যে যতই উনি চেষ্টা করুক এই পদ্ধতিতে ওদেরকে রাখবে, তাহলে কিন্তু কোর্ট অফ কন্টেম্প হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে গেলে যেটা, তাহলে হাইকোর্টের রায়টা বহাল থাকবে। এবং আরো একটা বিষয় আমি আসবো স্যারের কাছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বললেন যে পরীক্ষা নেব, নিয়োগ প্রক্রিয়া এরকম চলবে, কিন্তু যাদের চাকরি চলে গেছে, যারা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু বারংবার বলছে, সে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা হোক বা মুখ্যমন্ত্রীর কথা, যে আমরা পরীক্ষায় বসবো না। সুতরাং স্যার এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বোধহয়, যে আমি তো বলেছিলাম যে নিয়োগ করব, কিন্তু আপনারাই তো পরীক্ষায় বসতে চাইছেন না, হতে পারে এরকম একটা। দেখুন, হ্যাঁ এটা ভারতীয় যারা নাগরিক তাদের প্রত্যেকেরই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার মানা উচিত, এটা কিন্তু নিয়ম। কিন্তু এখানে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কেন বলছেন আমি বলতে পারবো না। দেখুন, এরা বলছে আমরা আর পড়ার মধ্যে নেই, ঠিক আছে, বয়স বেড়ে গেছে, এনার্জি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে SLST 2016-এ 22,53,000 পরীক্ষার্থী, তাদেরও তো একই অবস্থা, তারাও তো পড়া থেকে ডিটাচ, কারণ দীর্ঘ এই 10 বছর কোনো পরীক্ষা নেই, এবং তারা কোনো প্রাইভেট কোম্পানি কোনো দোকান খুলেছে, কেউ করেছে, আবার তো তারা আশার আলো দেখছে, তাই তো তারা আবার প্রথম থেকে শুরু করবে। সুতরাং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এটা আমি মেনে নিতে পারছি না।